Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel named Centroid. আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে both way স্ল্যাব ডিজাইন করা শিখছিলাম। আমাদের থিকনেস ডিজাইন ডিটারমাইন করা শেষ, মুভমেন্ট বের করা শেষ, ডিস্ট্রিবিউট করা শেষ, দেন রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করাও শেষ, শুধুমাত্র স্কেচটা বাকি। তো এটা আমাদের লাস্ট পার্ট। এখন আমরা শুধু স্কেচটা দেখব, দেন ডিরেক্ট ডিজাইন মেথডে বোথ ওয়ে স্ল্যাব আর ফ্ল্যাট প্লেট এই দুইটা ডিজাইনের মধ্যে ডিফারেন্সটুকু দেখব। খুবই মাইনর ডিফারেন্স, ফ্ল্যাট প্লেট আরও ইজিলি ডিজাইন করা যায়, শুধু ওইটুকু দেখব। তো এখানে আমরা প্যানেল 3টা নিয়েছি স্কেচ করার জন্য, কারণ প্যানেল 3 এর স্পেসিংগুলোতে ভ্যারিয়েশন একটু বেশি ছিল প্যানেল 4 এর তুলনায়। তো এখন প্যানেল 3 এর যদি আমরা ফার্স্টে, এটা হচ্ছে কি আমাদের শর্ট ডিরেকশন, কারণ বোঝাই যাচ্ছে এটাকে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ এমনভাবে ডিভাইড করা যাতে আমাদের শর্ট ডিরেকশনের বিমগুলো কোনোভাবেই কাটা না পড়ে, বা শর্ট ডিরেকশনের বিমগুলোর প্যারালালি হচ্ছে আমাদের এই লাইনগুলো। সো এখানে এটা আমাদের শর্ট ডিরেকশনের স্কেচ করব, আর এখানে হচ্ছে লং ডিরেকশনের স্কেচ। তো শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমাদের কিছু বার আসবে হচ্ছে পজিটিভ বার, কিছু আসবে নেগেটিভ বার। তো ফার্স্টে পজিটিভ বারগুলো কি, আমাদের এই নেগেটিভ বারগুলো হচ্ছে আমাদের সাপোর্টে থাকবে। এখন এই শর্ট ডিরেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে মিডল স্ট্রিপ, এখানে এটা হচ্ছে মিডল স্ট্রিপ, আর এখানে এটা হচ্ছে কলাম স্ট্রিপ, এটাও হচ্ছে কলাম স্ট্রিপ, এটা কি এক্সটেরিয়র কলাম স্ট্রিপটা। দেন লং ডিরেকশনেও এটা হচ্ছে লং ডিরেকশনের স্কেচ, এখানে এটা হচ্ছে আমাদের কলাম স্ট্রিপ, এটা হচ্ছে মিডল স্ট্রিপ, আবার এটা হচ্ছে কলাম স্ট্রিপ। তো এখানে শর্ট ডিরেকশনটা যদি দেখি, মিডল স্ট্রিপে আমাদের পজিটিভ বারগুলো ছিল 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর নেগেটিভ বারটা হচ্ছে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো পজিটিভ বার যেটা, সেটা হচ্ছে কি অল থ্রু যাবে, আর নেগেটিভ বারগুলো কি সাপোর্টের কাছে থাকবে, মানে হচ্ছে বিমের কাছে থাকবে। তো এখানে মিডল স্ট্রিপের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ বার, আমরা পেন্সিল দিয়ে ড্র করবো, এখানে জাস্ট বোঝার জন্য আমি দুটো ডিফারেন্ট কালার ইউজ করতেছি। তো এখানে এটা হচ্ছে আমাদের পজিটিভ বার, যেটা এটা হচ্ছে আমাদের পজিটিভ বার মিডল স্ট্রিপের। দেন কলাম স্ট্রিপের পজিটিভ বার একটু এখানে করলাম, দেন এটা হচ্ছে আবার কলাম স্ট্রিপের পজিটিভ বার, এই হচ্ছে কলাম স্ট্রিপের পজিটিভ বার। তো এগুলো যাবে কি কিভাবে বসবে, এটা হচ্ছে এই কলাম স্ট্রিপের এই বারগুলো বসবে এখানে, এখান থেকে এতটুকু পর্যন্ত, তারপর এটা বসবে এখানে, এখান থেকে এতটুকু পর্যন্ত, আর এটা বসবে এই মিডল স্ট্রিপ পর্যন্ত। তো এখানে এটা হচ্ছে তার ডিরেকশন, এটা হচ্ছে ডিরেকশন, আর এটা হচ্ছে এই ডিরেকশনে বসবে। এই গেল আমাদের পজিটিভ বারগুলো। আর এখানে এটা এ দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো এ বি সি আমাদের পজিটিভ বার সবগুলোই 8.5 সেন্টার টু সেন্টার। তো এখানে এ বি সি তিনটার ক্ষেত্রে আমরা কি লিখব, যে নাম্বার 3 বার অ্যাট 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এটা লিখে দেব। দেন হচ্ছে আমাদের নেগেটিভ বারটা, নেগেটিভ বার কি সাপোর্টে থাকবে। সো এটা হচ্ছে এই সাপোর্টে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, তারপর এখানেও সাপোর্টে, তারপর এখানেও সাপোর্টে, এভাবে থাকলো নেগেটিভ বারগুলো। তো এটা হচ্ছে এই হচ্ছে নেগেটিভ বার। নেগেটিভ বারগুলো সেম, কতটুকু পর্যন্ত বসবে, এটা বসবে এখান থেকে এতটুকু, এটা বসবে এখান থেকে এতটুকু, আর এটা হচ্ছে এই মিডল স্ট্রিপ পর্যন্তই বসবে। এগুলোও সেম, এটা এই পর্যন্ত বসবে, তারপর এটা হচ্ছে, আর এই হচ্ছে এটা। এখানে এটাকে আমরা ডি দিলাম, তারপর এটাকে ই দিলাম, তারপর এটা তো সেম, আর এটা হচ্ছে এফ দিলাম। তো এখানে আমাদের নেগেটিভ বারগুলো
এক্সটেরিয়র কলাম স্ট্রিপের নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ, যেটা হচ্ছে এফ। সো এফেও আর ইতে যেটা ইন্টেরিয়র কলাম স্ট্রিপেও আমাদের নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ। টেবিলটা আরেকবার দেখে তারপর এটা ড্র করব। সো এই দুইটার ক্ষেত্রেই নাম্বার 3 অ্যাট 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। শুধু ডিফারেন্স হচ্ছে আমাদের মিডল স্ট্রিপের নেগেটিভ বারটা। মিডল স্ট্রিপের নেগেটিভ বারের স্পেসিং ছিল 6 ইঞ্চ। সো এই ই হচ্ছে আমাদের নাম্বার 3 at 6 inch center to center। এটা আমি একবার দেখাচ্ছি কোথায় ছিল। এই যে আমাদের মিডল স্ট্রিপের নেগেটিভ বার ছিল 6 ইঞ্চ, বাকি সবগুলো 8.5 ইঞ্চ করেছিল। তো এই গেল শর্ট ডিরেকশন। এখন যখন লং ডিরেকশন করব, লং ডিরেকশনের বারগুলো কি এই লঙ্গার ডাইমেনশনের প্যারালালি বসবে। সো ফার্স্ট নেগেটিভ বারগুলো যদি ড্র করি, এখানে এটা হচ্ছে একটা নেগেটিভ বার, এই হচ্ছে নেগেটিভ বার, তারপর এই হচ্ছে নেগেটিভ বার যেগুলো শুধু সাপোর্টের কাছে বসবে, এই হচ্ছে নেগেটিভ বার। এখন নেগেটিভ বারগুলো কি কতটুকু বসবে, যেমন এই কলাম স্ট্রিপেরটা এটার এতটুকু, এই কলাম স্ট্রিপ থেকে এই যে এই এইচ পর্যন্ত এখানে বসবে, এখানে তো একটা স্পেসিং তো থাকবেই, ক্লিয়ারেন্স থাকবেই। দেন এটা বসবে এই পর্যন্ত, এখানেও সেম, এটা কলাম স্ট্রিপ পর্যন্ত বসবে। আর এটা হচ্ছে মিডল স্ট্রিপের, এটাও হচ্ছে মিডল স্ট্রিপের। এইগুলো আমাদের ডিরেকশনটা, যে কোন ডিরেকশনে বসবে। নেগেটিভ বার শেষ, তো এখানে আমরা এটাকে এ দিলাম, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তারপর যদি দেখি যে এটা কোনটা কোন ইতে আছে, তো এ হচ্ছে আমাদের ইন্টেরিয়র কলাম স্ট্রিপ, আর এখানের এটাও, এখানে সিটাও কি ইন্টেরিয়র কলাম স্ট্রিপ, মানে এখানে সেম কলাম স্ট্রিপগুলো। সো এখানের এই কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমাদের স্পেসিংগুলো যদি দেখি, স্পেসিংয়ের ক্ষেত্রে কলাম স্ট্রিপের নেগেটিভ বারগুলো যেতে, এখানে কিন্তু দুইটা করে নেগেটিভ বার, একটা এক্সটেরিয়র নেগেটিভ আর একটা ইন্টেরিয়র নেগেটিভ, মানে দুইটা নেগেটিভ ডিফারেন্ট, নেগেটিভ বার ডিফারেন্ট। পজিটিভ বারগুলো সেম। কলাম স্ট্রিপের পজিটিভ বার হচ্ছে 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর মিডল স্ট্রিপের পজিটিভ বার হচ্ছে 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ফার্স্টে এটা যদি করে ফেলি, এখানে আমাদের কলাম স্ট্রিপেরটা তো সেম, এই হচ্ছে কলাম স্ট্রিপেরটা, আর এই গেল আরেকটা কলাম স্ট্রিপ, আর এই হচ্ছে মিডল স্ট্রিপ। তো এটা বসবে এই বরাবর, আর এটা বসবে এখানে। এটাকে ডি দিলাম, এটা হচ্ছে ই, আর এটাকে ডিনোট করলাম এফ দিয়ে। সো আমাদের মিডল স্ট্রিপের জন্য পজিটিভ বারের স্পেসিং হচ্ছে 6.5 ইঞ্চ, মানে ই হচ্ছে নাম্বার 3 at 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর ডি এফ এই দুইটাই হচ্ছে নাম্বার 3 at 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন এটাতে যেটা ছিল আমাদের নেগেটিভ বারগুলো, যেমন এ আর এখানে এ দিয়েছি, এখানে কিন্তু আর দেওয়া লাগে নাই এটার জন্য, কারণ এখানে এক্সটেরিয়র নেগেটিভ বার আর ইন্টেরিয়র নেগেটিভ বার দুইটা সেম ছিল, বাট এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট। সো এখানে আমাদের এই আরও বেশি দেওয়া লাগবে, এটা জি দিলাম, এটা এইচ দিলাম, আর এটা আই দিলাম। তো এখানে ফার্স্টে যদি দেখি কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমাদের ইন্টেরিয়র নেগেটিভ বারগুলোর স্পেসিং, তো কলাম স্ট্রিপ, এই হচ্ছে কলাম স্ট্রিপ, ইন্টেরিয়র নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ, এক্সটেরিয়র নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ, মানে কলাম স্ট্রিপের দুইটা নেগেটিভ বারের স্পেসিং সেম 8.5 ইঞ্চ। তো এটা যদি লিখি এখানে কলাম স্ট্রিপের ইন্টেরিয়র নেগেটিভ বার, এক্সটেরিয়র নেগেটিভ বার কি কি, এ, তারপরে হচ্ছে সি, তারপর হচ্ছে জি, আর হচ্ছে আই। এই চারটা হচ্ছে নাম্বার 3 at 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। বাকি থাকলো কি মিডল স্ট্রিপের দুইটা নেগেটিভ বার। তো মিডল স্ট্রিপের নেগেটিভ বার হচ্ছে, এক্সটেরিয়র নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ। সো এখানে
এই হচ্ছে মিডল স্ট্রিপ, এক্সট্রা নেগেটিভ বার হচ্ছে এটা কি এইচটা, সো আর এদিকে তো কন্টিনিউয়াস, তো এটা হচ্ছে বাইরের দিকের, এটাই হচ্ছে কি এক্সট্রা নেগেটিভ বার। সো বিও হচ্ছে সেম, নাম্বার 3 at 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। বাট এখানে মিডল স্ট্রিপের ক্ষেত্রে আমাদের ইন্টেরিয়র নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 5.5 ইঞ্চ। তো এখানে এটা হচ্ছে মিডল স্ট্রিপ, আর ইন্টেরিয়র নেগেটিভ বার কোনটা, এটা। তো এই এইচ যদি দেই, এইচের ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, নাম্বার 3 at 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এভাবে আমাদের শেষ হবে। আর প্যানেল 4 এর ক্ষেত্রে তো একদম ইজি, কারণ সেখানে আমাদের এরকম ইন্টেরিয়র নেগেটিভ এক্সটেরিয়র নেগেটিভ কোনো ঝামেলা নাই। শুধু কলাম স্ট্রিপের ক্ষেত্রে অল থ্রু বার যাবে পজিটিভ বার, যেটা 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর মিডল স্ট্রিপে অল থ্রু যেই বারটা যাবে সেটাও হচ্ছে 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। শুধুমাত্র মিডল স্ট্রিপের নেগেটিভ বারগুলোর স্পেসিং 6 ইঞ্চ। আর এখানেও সেম, সবগুলো 8.5 ইঞ্চ, শুধুমাত্র মিডল স্ট্রিপের নেগেটিভ বারগুলো যেগুলো ওই সাপোর্টের কাছে থাকবে শুধু তাদের স্পেসিংটা 5.5 ইঞ্চ। এভাবে আমাদের স্কেচটা শেষ হবে। এটা কিন্তু জাস্ট প্ল্যান ভিউ। এখন এই ডিরেক্ট ডিজাইন মেথডে আমাদের সেকশন ভিউতে আরও কিছু ডিটেইলিং আছে যেগুলো হচ্ছে করা লাগে। তো সেটা যদি দেখি, এই হচ্ছে আমাদের, এটা আমি শুধু একটা ডাইমেনশনের জন্যই দেখাবো যে কিভাবে করতে হয়। তো ধরলাম আমরা শর্ট ডিরেকশনের জন্য করছি প্যানেল 3 এর। তো শর্ট ডিরেকশনের জন্য যদি করি, একটা আমাদের কলাম স্ট্রিপে একটা সেকশন যাবে, মিডল স্ট্রিপের একটা সেকশন যাবে। এখানে কলাম স্ট্রিপের শর্ট ডিরেকশনে আমাদের পজিটিভ বারটা কি ছিল, আচ্ছা এখানে আমাদের প্যানেল 3 এর শর্ট ডিরেকশনের কলাম স্ট্রিপ কিন্তু দুইটা ডিফারেন্ট ছিল, একটা হচ্ছে ইন্টেরিয়র কলাম স্ট্রিপ আর একটা ছিল এক্সটেরিয়র কলাম স্ট্রিপ। সো এখানে আমাদের দুইটা কলাম স্ট্রিপ ড্র করা লাগতো, তো আমি একটাই শো করতেছে। তো এখানে কলাম স্ট্রিপ আমরা যদি এক্সটেরিয়রটা নেই, এক্সটেরিয়র কলাম স্ট্রিপ আর ইন্টেরিয়র কলাম স্ট্রিপ অবশ্য স্পেসিং সেম, 8.5 ইঞ্চ করি, তো একটা আঁকলেই হচ্ছে। এখানে এক্সটেরিয়র কলাম স্ট্রিপ আর ইন্টেরিয়র কলাম স্ট্রিপ দুইবার, পজিটিভ বারের জন্য স্পেসিং 8.5 ইঞ্চ, নেগেটিভ বারের জন্য স্পেসিং কি 8.5 ইঞ্চ, যে কলাম স্ট্রিপের সেম স্পেসিং। সো এই 8.5 ইঞ্চ হচ্ছে কীভাবে শো করব, এখানে আমাদের এই সাপোর্টের কাছে যে নেগেটিভ বারগুলো ছিল, এই স্কেচের মধ্যে আমরা তো এই বারগুলো জাস্ট দেখালাম যে এখানে এই নেগেটিভ বারগুলো হবে, কিন্তু সাপোর্ট থেকে যে এই লেন্থটা আসলে কত দূর যাবে, আমি তো এখানে জাস্ট বললাম যে 6 ইঞ্চ পর পর বারগুলো বসবে, কিন্তু এই বারের লেন্থটা কত হবে এটা আসবে হচ্ছে এই স্কেচ থেকে। এখানে আমাদের এটা হচ্ছে কি সেই পজিটিভ বারটা, একটা বার ড্র করলাম মানে কি সেমভাবেই বসবে। সো এটার স্পেসিং হচ্ছে কি নাম্বার 3 at 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, কোনো ঝামেলা নাই। দেন এখানে দুইটা বার ড্র করলাম, কারণ দুইটা বার হচ্ছে ডিফারেন্ট। একটা বারের লেন্থ হচ্ছে 0.3 ln সাপোর্ট থেকে এতটুকু, আরেকটা বার যাবে সাপোর্ট থেকে 0.2 ln, এখানেও সেম, এখান থেকে এই ডাইমেনশনটা হচ্ছে 0.3 ln, আর এখান থেকে এটা হচ্ছে 0.2 ln। ln কি, ln হচ্ছে এই যে এই ডাইমেনশনটা, এই ক্লিয়ার টু ক্লিয়ার যে স্প্যানটা, এটাই হচ্ছে ln। এখান থেকে এই ভ্যালুটা আসবে যে আমি বার তো বসাবো, কিন্তু কতটুক লেন্থের বার বসাবো। এখন 0.3 ln যে বারটা আর 0.2 ln যে বারটা, এই দুইটা অল্টারনেট করে বসবে। তো আমাদের একটা যেটা ছিল এই 8.5 ইঞ্চ যেটা ছিল নেগেটিভ বার যদি দেখি, মিডল স্ট্রিপের কলাম স্ট্রিপের নেগেটিভ বারগুলো স্পেসিং হচ্ছে 8.5 ইঞ্চ। তো এটা আসবে নাম্বার 3 at 8.5 ইঞ্চ অল্টারনেট বসবে, আর এটাও সেম নাম্বার 3 at 8.5 ইঞ্চ অল্টারনেট করে বসবে। এটার মানে হচ্ছে আমি এটা যদি বলি যে ফুল স্কেচ ফুল স্ল্যাবটা যদি এভাবে নেই, তাহলে এক পজিটিভ বার যেটা, এটা তো এভাবে বসে যাবে, এভাবে সবগুলো বসে যাবে পজিটিভ বারগুলো 8.5 ইঞ্চ পর পর, এই ডাইমেনশনটা 8.5 ইঞ্চ। আর এই নেগেটিভ বারটা যেটা, এটা কিভাবে বসবে, একটা নেগেটিভ বার বসবে এরকম যেটা বড় 0.3 ln সাপোর্ট থেকে, তার পরের বারটা বসবে এরকম, দেন আবার বসবে একটা বড় বার, দেন পরেরটা একটা ছোট, দেন আরেকটা বড়, দেন একটা ছোট। এই যে ডিস্টেন্সটুকু
সেন্টার টু সেন্টার এই ডিস্টেন্সটা 8.5 ইঞ্চ, আবার এটাও 8.5 ইঞ্চ। তো অল্টারনেট করে করে বসবে, এভাবে এটা আসবে। দেন মিডল স্ট্রিপেরটা যদি দেখি, মিডল স্ট্রিপে আমাদের এখানে একটা করে বার ড্র করা, তার মানে এটাতে কোনো ঝামেলা নেই। এখানে মিডল স্ট্রিপে আমাদের নেগেটিভ বারের স্পেসিং হচ্ছে 6 ইঞ্চ, তো এটা জাস্ট নাম্বার 3 at 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, অল্টারনেট বসবে না, একটা করে মানে সবগুলাই সেম লেন্থের। লেন্থটা কতটুকু? 0.22 এলএন। এলএনটা কি? এলএন হচ্ছে এই ডাইমেনশনটা। আর নিচের যেই বারটা, যেটা হচ্ছে আমাদের লং কি বলে পজিটিভ বার, পজিটিভ বার কি একটা বসবে হচ্ছে অল থ্রু চলে যাবে, আরেকটা পজিটিভ তারপরের ইমিডিয়েট পরের যে পজিটিভ বারটা সেটার ক্ষেত্রে আমাদের এখানে একটা ক্লিয়ারেন্স রাখবো। এই ক্লিয়ারেন্সের ডাইমেনশনটা হচ্ছে সাপোর্ট থেকে এই পাশে 0.15 এলএন, আবার এই পাশে 0.15 এলএন। তার মানে এটা আমাকে বোঝাচ্ছে এই যদি আমার ফুল স্ল্যাবটা হয়, এই হলো সেই বিমের লাইনটা। তো এখান থেকে নেগেটিভ বার তো সেমভাবে এভাবে বসে যাবে, শুধু সেম লেন্থের, এভাবে সেম লেন্থের এটা হচ্ছে বসে যাবে। এটা কিন্তু একটা বার, দুইটা না, সেম লেন্থের বারগুলো এভাবে বসে যাবে। আর সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে 6 ইঞ্চ। আর এই বারগুলো কিভাবে বসবে? একটা বার বসবে এভাবে অল থ্রু যাবে, আরেকটা বার হচ্ছে এই যে এরকম এখানে একটা স্পেসিং রেখে একটা ক্লিয়ারেন্স রেখে যে এতটুকু, তারপরের বারটা আবার এভাবে যাবে, তারপরটা আবার এখানে একটা স্পেসিং দিয়ে যাবে, তারপরটা আবার এভাবে যাবে, দেন এটা এভাবে স্পেসিং দিয়ে যাবে। এটা যদি আমরা ফুল স্ল্যাবের যখন স্কেচ দেখাবো তখন হচ্ছে এভাবে করব। আর এটা হচ্ছে আমাদের সেকশন ভিউ দিলে এখানে হচ্ছে ইজিলি বোঝা যায় যে আমাদের এই নেগেটিভ বারটা কতটুক লেন্থের হবে, প্লাস এই পজিটিভ বারটার এখানে ক্লিয়ারেন্সটা কেমন হবে। সো এই ছিল আমাদের বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করা। এখন যদি ফ্ল্যাট প্লেটটা দেখি, জাস্ট একটু ডিফারেন্স আসবে এখানে। ডিফারেন্স আমরা যদি ফ্ল্যাট প্লেট ডিজাইনের ক্ষেত্রে দেখি, এটা ডিরেক্ট ডিজাইন মেথডে ফ্ল্যাট প্লেট ডিজাইন করা আর বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করা সেম প্রসেস, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়? ফ্ল্যাট প্লেট মানে হচ্ছে এখানে কোনো বিম নাই, শুধুমাত্র কলাম, স্ল্যাব, স্ল্যাব থেকে লোডটা ডিরেক্ট কলামে যায়, দেন কলাম থেকে পরের কলামে, দেন লাস্টলি গিয়ে ফাউন্ডেশনে। এখানে কোনো বিম নাই মোমেন্ট ক্যারি করার জন্য। তো যদি বিম না থাকে, আমাদের যে স্টেপগুলো ছিল, স্টেপের মধ্যে কি কি ডিফারেন্স আসতেছে, যেমন এখানে যদি কোনো বিম না থাকে, তার মানে এটা হচ্ছে জাস্ট এরকম, এই হচ্ছে একটা স্ল্যাব প্যানেল, এই ধরো সেন্টার লাইনটা, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, কোনো বিম নেই এখানে। তো যদি বিম না থাকে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিম যেটা ছিল আইবি এর ভ্যালুটা কি 0 হয়ে গেল। আর আলফা আমাদের যেটা ছিল থিকনেস বের করার টাইমে IB/IS, এই আলফাও কি 0 হয়ে গেল। দেন আমাদের থিকনেসের মধ্যে যেহেতু আলফাই নাই, আলফার ভ্যালু 0, তো আমরা ওই ফর্মুলাটা আমাদের ইউজ করা লাগবে না, ডিরেক্ট একটা টেবিল। সো টেবিলটা আমি শো করলাম। এই টেবিলে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী L/36 আর L/33 এভাবে চুজ করে আমরা থিকনেসটা জাস্ট নিয়ে নেব, কোনো বড় ম্যাথ করা লাগবে না থিকনেসের জন্য। তো এই গেল থিকনেস। দেন মোমেন্টের ভ্যালু সেমভাবে বের করবো, WU L2 ln²/8, এখানে কোনো চেঞ্জ নাই। L2 ln আগে যেভাবে করেছিলাম, যে ফার্স্টে হাফ করে তারপর L2 নিলাম সেন্টার টু সেন্টার যেটা, আর ln হচ্ছে কলাম টু কলাম যে ক্লিয়ার ডিস্টেন্সটুকু, সেম ওয়েতে মোমেন্ট বের করব। তারপর মোমেন্ট ডিস্ট্রিবিউশন যখন করব তখন কি আমাদের চার্ট ইউজ করতে হবে। এখন চার্টের মধ্যে কি ডিফারেন্ট হবে? এই যদি চার্ট তো সেম, চার্টের মধ্যে আমাদের এখানে কি কি করা লাগতো? L2/L1, এটা আমরা আগের মতোই করব, L2/L1। আরেকটা আমাদের কি ছিল? আলফা L2/L1। তো আলফার ভ্যালু যেহেতু 0, এই আলফা L2/L1 এ আলফা যদি 0 হয় তাহলে এই হোল টার্মটা কি 0 হয়ে যায়। যদি 0 হয়, এখানে আমাদের লাইন কোনটা? 0-র লাইন হচ্ছে এটা। তো L2/L1 এর ভ্যালু যাই হোক না কেন, আমাদের পার্সেন্টেজ কিন্তু ডিফারেন্ট হয় না, সেম থাকে। তার মানে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে পজিটিভ মোমেন্টের কলাম স্ট্রিপে কি 60% যাবে, এটা ফিক্সড। দেন সেমভাবে আমাদের এক্সট্রা নেগেটিভ মোমেন্টেও আমাদের আলফা L2/L1 যদি 0 হয় তাহলে কি এটা 80% না 75%, এটা হচ্ছে 0 লাইন, এটা ফিক্সড।
দেন এখানেও আবার এটাও কি 75%, এটাও ফিক্সড। তার মানে আমাদের ফ্ল্যাট প্লেটে এই চার্টটা আসলে আগের মতো করে ইউজ করাই লাগছে না, কারণ পার্সেন্টেজটা তো L2/L1 এর জন্য সেমই থাকে, এখানে বিটাটি কিছুই করা লাগে না। তো এখানে মুভমেন্টগুলোর ক্ষেত্রে জাস্ট যেমন আগে যেমন একটা মুভমেন্ট ছিল 476.3, এখান থেকে জাস্ট যদি ইন্টেরিয়ার প্যানেল হয় তাহলে পজিটিভ নেগেটিভ ডিভাইড হবে, এই পার্সেন্টেজটা সেম 65% 35%। দেন এখান থেকে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে যাবে। সো কলাম স্ট্রিপ পজিটিভের জন্য কলাম স্ট্রিপে কতটুকু যাবে 60%, আর মিডল স্ট্রিপে কতটুকু যাবে তাহলে 40%, আর নেগেটিভ মুভমেন্ট কতটুকু যাবে 75%, সেটা এক্সটেরিয়র নেগেটিভ হোক আর ইন্টেরিয়র নেগেটিভ হয়। তো এটা হচ্ছে কলাম স্ট্রিপ, এটা হচ্ছে মিডল স্ট্রিপ, এটা হচ্ছে কলাম স্ট্রিপ, এটা হচ্ছে মিডল স্ট্রিপ। তারপর আগেরটাতে যেমন যেটা করতাম যে কলাম স্ট্রিপ থেকে 15% স্ল্যাবকে দিতাম, 85% বিমকে দিতাম। এখন ফ্ল্যাট প্লেটে যেহেতু কোনো বিমই নেই, তার মানে কি এখান থেকে 100% মুভমেন্ট কোথায় যাবে, স্ল্যাবেই যাবে। তাহলে আমাদের ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে চার্টটা এতটুকুই। আবার যদি বলি যে এটা হচ্ছে এক্সটেরিয়র প্যানেল, তাহলে এখান থেকে কি একটা এক্সটেরিয়র নেগেটিভ, দেন পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, এই 3 ভাগে ভাগ হবে। 57%, 70%, 16% ভাগ হলো। দেন এখান থেকে 75% যাবে কলামে, মানে কলাম স্ট্রিপে, 25% যাবে মিডল স্ট্রিপে। পজিটিভের 60% যাবে কলাম স্ট্রিপে আর 40% যাবে মিডল স্ট্রিপে। এখানেও সেম 75% কলাম স্ট্রিপে আর 25% মিডল স্ট্রিপে। এতটুকুই এটা একদম ইজি ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে মুভমেন্ট ডিস্ট্রিবিউট করা, কারণ এই চার্ট থেকে ভ্যালু ডিফারেন্ট আসে না। আলফা L2/L1 0 হওয়ায় আমাদের পার্সেন্টেজগুলো ফিক্সড। পজিটিভ মুভমেন্টের 60% কলাম স্ট্রিপে যাবে অলওয়েজ, আর যেহেতু কোনো বিম নাই সো স্ল্যাবে 15% দেওয়া লাগবে না, ফুল মুভমেন্টটাই কে স্ল্যাব নিচ্ছে। তো এখানে এতটুকুই শেষ। এখান থেকে কিন্তু আবার 15% আমরা স্ল্যাবে দিব না, এই ফুল যে মুভমেন্ট আসবে সেটাই স্ল্যাব নিয়ে নেবে, কারণ কোনো বিম নাই 85% মুভমেন্ট ক্যারি করার জন্য। এখানে মিডল স্ট্রিপের ফুল মুভমেন্টটা স্ল্যাব ক্যারি করবে, কলাম স্ট্রিপের ফুল মুভমেন্টটাও সেম ওয়েতে স্ল্যাবই ক্যারি করবে। তারপর এখানে নেগেটিভ মুভমেন্টগুলো কি 75% যাচ্ছে কলাম স্ট্রিপে, যেটা ফুল স্ল্যাব নিয়ে নেবে। তার মানে এই ক্ষেত্রে এতটুকুই হবে আমাদের মুভমেন্ট ডিস্ট্রিবিউশনের যে চার্টগুলো, আগের মতো এত বড় হবে না। তো চার্ট চলে গেল। দেন ডিটেইলিং সেম ওয়েতে আমরা ডিটেইলিং করব, বি বের করব, দেন মোমেন্টকে বি দিয়ে ডিভাইড করে এমইউ কে ফিট পার ফিটে নিব, তারপর এস বের করব, আর স্কেচও সেম, ফ্ল্যাট প্লেট আর বোথ ওয়ে স্ল্যাবের স্কেচও সব কিছুই সেম। তো এই ছিল ডিরেক্ট ডিজাইন মেথডে বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করা প্লাস ফ্ল্যাট প্লেট ডিজাইন করা। সো থ্যাংকস ফর ওয়াচিং।